অনেকেই হয়তো মনে মনে ভাবে যে আমাকে টাকার পরিমাণ বাড়াতে হবে এবং আমাকে ধনী হতে হবে। কিন্তু একটা কথা বলো তো, সবটাই কিন্তু শুধু মনের ভাবনার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে? সেটাকে তো বাস্তবেও পরিণত করতে হবে। আর এই বাস্তবে জিনিসটাকে পরিণত করার জন্য কিন্তু আমাদের একটা প্রপার মাইন্ডসেট দরকার। আমাদের মধ্যে যদি সেই মাইন্ডসেটটা না থাকে, তাহলে আমরা চাইলেও কিন্তু কোনোদিনও ধনী হতে পারবো না, অর্থাৎ কিনা টাকার পরিমাণকে বাড়াতে পারবো না। এটা পুরোপুরি একটা প্ল্যান মাফিক চলতে হবে। এই প্ল্যানটাই কিন্তু আমাদের জীবনে দরকার। আমি আজকে সেটা নিয়ে আলোচনা করব যে এমন কোন কোন দিক আমাদের প্রতিদিনের জীবনে আমাদের ধরে রাখার চেষ্টা করলেই আমরা যেরকমভাবে টাকার পরিমাণকে বাড়াতে পারবো, ঠিক সেরকমভাবে আমরা ধনীও হতে পারবো। টাকার পরিমাণ বাড়লে স্বাভাবিকভাবেই তো ধনী হতে পারবো। এর মধ্যে প্রথম মাইন্ডসেটটির কথা আমি বলি। একটা কথা একটু মনে রেখো, সেটা হলো জীবনের টার্গেট কিন্তু ফিক্স করতে হবে, মানে সেটা প্রত্যেক মাসের জন্য। প্রত্যেকটা ব্যক্তিরই যার যার জীবনের টার্গেট ফিক্স নেই, তারা দেখবে জীবনে সেইভাবে বড় হতে পারে না। আমি তো এখানে টাকার দিকের কথা বলছি। ধরো কেউ মনে করছে আমি বিজনেস করে একটা জীবনে বড় জায়গায় পৌঁছাবো, তাদেরও যদি প্রপার ওয়েতে টার্গেট ফিক্স না থাকে, তারা কিন্তু কিচ্ছু করতে পারে না। বা হতে পারে এখানে কেউ হয়তো চাকরি বাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে, টার্গেট যদি ফিক্স না থাকে তাহলে কোনো দিন সে তার লক্ষ্যে পৌঁছাতে কিন্তু পারবে না। তাই যাই করো না কেন, জীবনে একটা টার্গেট ফিক্সের দরকার রয়েছে। সেরকম প্রত্যেক মাসে যদি আমরা একটা টার্গেট ফিক্স করি, মানে টাকা বাড়ানোর জন্য বা টাকা জমানোর জন্য, তাহলেই কিন্তু আমরা ধনী হতে পারবো। আমি তোমাদের একটুখানি ডিটেলসে বুঝিয়ে বলি। দেখো, আমাদের 12টা তো মাস রয়েছে। আমরা দেখবি সচরাচর বেশিরভাগ মানুষই প্রত্যেক মাসের সেভাবে হিসাব ধরি না, বা ঠিক অত বুঝে চলার চেষ্টা করি না। আমাদেরকে মাসের শুরুতেই একটা কথা মাথায় একেবারে গেঁথে নিতে হবে যে আমি এই মাসের মধ্যে এত টাকা সাংসারিক বা অন্যান্য ক্ষেত্রে খরচা করব, আর এই এত টাকার অ্যামাউন্ট জমাবো। এবার যার যেরকম মানে আয়, সে সেই অনুযায়ী জিনিসটাকে ভাগ করে নেবে। ধরো দেখা গেলো যার আয় একেবারে কম, সে সেই হিসাবেই ভাগ করবে যে আমাকে সংসার খরচাটা এইটুকুর মধ্যে চালাতে হবে, আর অল্প বিস্তর টাকা হলে আমাকে জমানোর চেষ্টা করতে হবে। আর যার আয় ধরো তার থেকে একটু বেশি, অর্থাৎ কিনা মধ্যবিত্ত, তাদেরকেও কিন্তু মাসের শুরুতেই এই টার্গেটটাকে ফিক্স করতে হবে। এবার দেখো, বিভিন্ন এমার্জেন্সি পারপাস আসতেই পারে, তখন বিষয়টা অন্যরকম। কিন্তু ওই 12টা মাসের মধ্যে কিন্তু আমাদের প্রত্যেক মাসে এই নিয়মটাকে জারি রাখতে হবে। একবার যদি জিনিসটা শুরু করে দিতে পারো, তুমি দেখবে একটু একটু কিন্তু করে প্রত্যেক মাসে সঞ্চয় হচ্ছে তোমার, মানে টাকার পরিমাণটা আস্তে আস্তে বাড়ছে। এটাই তো একটা মাইন্ডসেট। তুমি যদি নিজের মনের মধ্যে একটা টার্গেট করে নাও যে আমি এর মধ্যে সংসারটা চালাবো আর এতটুকু অ্যামাউন্টের টাকা জমাবো, তাহলে নিশ্চয়ই তুমি পারবে। আমাদেরকে তো চেষ্টা করে দেখতে হবে, চেষ্টা না করলে কিভাবে পারবো। দ্বিতীয় পয়েন্টটার কথা বলবো, একাধিক সূত্র থেকে কিন্তু আয় করার চেষ্টা করতে হবে। এখনকার দিনে না কেউ দেখবে একদিকে পড়ে নেই, সবাই তো প্রচুর টাকা বা মোটা অঙ্কের চাকরি করছে না। আর যারা সত্যি কথা বলতে কি মোটা অঙ্কের চাকরি করছে, তাদের ধনী হওয়ার প্রয়োজনও নেই। যারা দেখছো খুব সাধারণভাবে ইনকাম করছে, তাদের তখন দরকার হয়ে পড়ে যে না, আমি কিভাবে টাকার পরিমাণটাকে বাড়াবো, কি করে ভবিষ্যতে একটা ভালো জায়গায় আমি যেতে পারবো। ঠিক সেই সময়তেই দেখবে একদিকে কিন্তু পড়ে থাকলে চলবে না। এখন ছেলে মেয়ে উভয় ভ্যারাইটিস রকমের কাজ করছে, আর এখন অনেক রকম সোর্স থেকে ইনকাম কিন্তু করা যায়। শুধুমাত্র একটা ব্যবসাতেই থেমে রয়েছে কেউ, বা একটা ছোটোখাটো প্রাইভেট চাকরির মধ্যেই থেমে রয়েছে, তা কিন্তু নয়। অনেক ভ্যারাইটি সোর্স রয়েছে, যে সোর্সগুলো থেকে কিন্তু অনায়াসে ইনকাম করা যায়। ধরো দেখা গেল তুমি হয়তো কাজ করছো, কাজ করে বাড়ি চলে এলে, তারপরে ধরো তুমি একটা ফ্রি টাইম পেলে, তার মধ্যেই তুমি কোনো অনলাইন বিজনেস স্টার্ট করলে। এখন মহিলারা বাড়িতে বসে নানা রকম কেক থেকে শুরু করে বিভিন্ন কসমেটিক্স থেকে শুরু করে, এছাড়াও বলতে পারো বিভিন্ন রকম জামা কাপড়, ভ্যারাইটিস জিনিস, মানে মেয়েদের সাজের হার চুড়ি বিভিন্ন জিনিস এখন সব কিন্তু ঘরে বসেই সেল করা যাচ্ছে বিভিন্ন অনলাইনের মাধ্যমে। এটাও তো একটা বিজনেস। ছেলে মেয়ে উভয় করছে, এরকম না শুধু মেয়েরাই করছে। তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে বিভিন্ন সোর্স থেকে যাতে আমরা ইনকাম করতে পারি। যেরকম চাকরি বা ব্যবসা একরকম করছি, আর একটা তার সাথে কিছু
বাড়াতে হবে, তাহলেই কিন্তু টাকার পরিমাণটা বাড়বে। না হলে তুমি যদি মনে করে থাকো বা মনে খুশি থাকতে পারো যে আমার এইটুকু থেকে হয়ে যাবে, তা কিন্তু করলে চলবে না। কারণ খরচার পরিমাণ আজকে একরকম, আগামী দিন যেটা আসছে খরচার পরিমাণ কিন্তু আরও বাড়বে। তখন তোমার ওই ইনকামটা দিয়ে সত্যি বিশ্বাস করো কিচ্ছু হবে না, আর এই স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে, মানে ধনী হওয়ার স্বপ্নটা। তাই আমাদেরকে এই চেষ্টাটা করতে হবে। তৃতীয় পয়েন্টের কথা বলি, তোমার যদি আয় বাড়ে, ব্যয় বাড়ানো কিন্তু যাবে না। এই জিনিসটা আমরা মাথায় রাখতে পারি না। আমরা মনে করি এখন তো আমার আয় বেড়েছে, তাহলে এখন আমি দেদার হারে খরচা করব। কিন্তু এইটুকু বুঝতে পারি না সব কিছুর একটা লাগাম থাকা দরকার। অতিরিক্ত খরচা করতে করতে সত্যি টাকার পরিমাণটাও কেমন যেন শূন্য হয়ে যায়। হঠাৎ একটা বিপদ চলে এলো, খারাপ পরিস্থিতি চলে এলো, তখন অনেকটা টাকা ধসের মতো জাস্ট পড়ে যায়, তখন আর কিছু করার থাকে না। তাই মনে রাখবে যে হ্যাঁ, আমার আয় বেড়েছে, আমি ব্যয় অতিরিক্ত হারে বাড়াবো না। একটা নির্দিষ্ট আমার যেইটুকু দরকার, যেইটুকু প্রয়োজন সেইটুকুই করব। কারণ তুমি তোমার গ্রাউন্ডটাকে মনে রাখো যে তুমি কোথা থেকে উঠেছো। একটা সময় হয়তো তোমার আয় ছিল না, অনেক কম ছিল, আজকে তোমার আয় বেড়েছে, মানে তুমি পুরনো দিনটাকে কেন ভুলে যাবে? পুরনোটাকে তো মনে রাখতেই হবে, না হলে কিন্তু তুমি সামনের দিকে এগোতে পারবে না। অতীতটা ভুলে গেলেই মহা মুশকিল। তখন দেখা যাবে যে এত পরিমাণ টাকা নষ্ট করছি, বা টাকা নষ্ট করার পরিমাণটা বেড়ে যায় যে আমাদের, বিশ্বাস করো, সেই ধনী হওয়ার স্বপ্নটাই অধরাই থেকে যায়, কিচ্ছু করার থাকে না। চতুর্থত পয়েন্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, জীবনযাত্রার অভ্যাসে পরিবর্তন। অনেক সময় হয় কি, আমরা মাইন্ডসেটটা আনতে পারি না যে আমাকে টাকার পরিমাণ বাড়াতে হবে এবং ধনী হতে হবে। ওই কারণে জীবনযাত্রার যে অভ্যাস সেটাকেও পরিবর্তন করি না। দেখবে অনেকেই দেখতে পাওয়া যায় হয়তো ইনকাম বেশি নেই, তবুও প্রায় দিন বিভিন্ন জিনিস কেনাকাটা করছে, আজকে শপিং করছে, কালকে বাইরে, মানে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে একদিন কি দুদিন করে বাইরে খাওয়া দাওয়া করতে যাচ্ছে। এত কিছু করলে চলবে না। খরচার পরিমাণটা, সংসারও যেটা প্রতিদিনের খরচা, সেই খরচার পরিমাণটাকে একটু বুঝে করতে হবে। এইখানে কিন্তু আমি একবারও কিপটেমির কথা বলছি না। তোমার জীবনে যেইটুকু প্রয়োজন, যেইটুকু দরকার অবশ্যই করবে, সেটাকে কখনো কাটছাট দিয়ে বাদ দিও না। কিন্তু আমরা অনেক সময় অতিরিক্ত করে ফেলি, সেইটাকে কিন্তু লাগাম মানে আনতে হবে। কারণ না হলে কোনোভাবেই টাকার পরিমাণ বাড়াতে পারবো না। ধরো দেখা গেল বাড়িতে একটা জিনিস রয়েছে, আবার একটা জিনিস কিনে ফেললাম, এইটাই তো বাজে জিনিস হয়ে গেল। এইখানটায় এই খরচার হিসাবটাকে কিন্তু আমাদের বাঁচানোর চেষ্টা করতে হবে, কারণ না হলে দেখবে খরচার পরিমাণ বাড়তেই শুরু হয়েছে। এবং শেষ আরেকটি পয়েন্টের কথা বলবো, ইনভেস্টটা, আমরা তো ইনভেস্ট করে থাকি, সেই ইনভেস্টটাকে লং টার্ম ওয়েতে অনেক সময় করতে হবে। সবটাই শর্ট টার্ম ওয়েতে করো না, কিছু কিছু লং টার্মের জন্য রাখো। কারণ শর্ট টার্ম ওয়েতে করলে না অনেক সময় সুদের পরিমাণটা কমে যায়, আর লং টার্ম করলে দেখবে অনেক রকম ভালো ভালো অপরচুনিটি থাকে, অনেক সুদ থাকে, বা অনেক ভ্যারাইটির সুযোগ পাওয়া যায়। তার কারণ আজকে বর্তমানটা তোমার হয়তো কেটে যাচ্ছে, লং টার্ম হয়তো ইনভেস্ট করলে তুমি ভবিষ্যতের জন্য কিন্তু অনেক ভালো পাবে। মানে একটা সময় দেখা যাবে যে তুমি হয়তো সেভাবে কিছু রোজগার করতে পারছো না বা কাজ করতে পারছো না, তখন এইখান থেকে তুমি হয়তো অনেকটা টাকা পেয়ে গেলে, যেটা তোমার ভবিষ্যতের জন্য ভীষণ ভালো। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে যে মাইন্ডসেটটাই কিন্তু সব থেকে বড় কথা। অনেক মানুষ অনেক কম টাকা ইনকাম করে ভালো জায়গায় পৌঁছে যায়, নিজেকে পৌঁছাতে পারে, কেন? তাদের মাইন্ডসেটটা ভীষণ ভালো। আমরা যদি এগুলোকে মাথার মধ্যে ঢুকিয়ে নিই বা মাইন্ডসেট করে নিই যে আমাকে টাকার পরিমাণ বাড়াতে হবে কারণ আমাকে ধনী হতে হবে, তাহলে নিশ্চয়ই পারবো। সবটাই মনের ব্যাপার, মন থেকে যদি চাই সবটাই সম্ভব, কিন্তু মন থেকে না চাইলে বিশ্বাস করো কোনো কিছুই কিন্তু সম্ভব হয়ে উঠবে না।